5 বছর পরে তো নির্বাচন দিতে হবে তার, নাকি? এই 12 তারিখে বা আগামী 12 তারিখের আগে তো নির্বাচন দিতে হবে। তখন বিএনপি কোথায় যাবে? 5 বছর পরে কেউ তো আটকে রাখতে পারবে না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ 5 বছর বিরোধী দলে থেকে ওই বিদেশে বসে থাকবে শেখ হাসিনা, আপনারা মনে করেন? আর আওয়ামী লীগ ঘরের মধ্যে বসে থাকবে, আর জেলে মরতেই থাকবে, পচতেই থাকবে, মার খাইতেই থাকবে? আওয়ামী লীগ এত বোকা দল মনে করেন আপনারা? এরা বলতেছে যে এই যে দেখেন বললো যে নিষেধাজ্ঞা, তো নিষেধাজ্ঞা তুলে না দিলে কি হবে? ওই চখা রাজাকারের পোলার কথাই বুঝি আওয়ামী লীগ চলবে? চলে যাই, আমি প্রথমে শেখ ফরিদ ভাইকে দিয়ে শুরু করব। শেখ ফরিদ ভাই, আজকের খুবই আলোচিত একটি মন্তব্য, সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলেছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। সরকার যদি তাদের নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আগামী রাজনীতিটা কেমন হতে পারে বাংলাদেশের? ফরিদ ভাই, আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে। এর সাথে আপনার দর্শকদের এবং আমাদের আর সহযোগী আলোচক আর আই ভুইয়া সাহেব, আপনাদের সকলকে আদাব, সালাম, নমস্কার, সবকিছু একসাথে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন আর মির্জা ফখরুল সাহেবের যে ছবিটা দেখালেন, মানে এই কথা বলার কারণে তিনি হাস্যরসে পরিণত হতে যাচ্ছেন, এটা তার বোধ এই তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একটি দলের এত বড় পদে আছেন, দ্বিতীয় ব্যক্তি তিনি একটি দলের, তার মুখ থেকে এই সমস্ত কথা শুনলে আমাদের হাসি পায়। এগুলো যদি আমার ভাবির পোলারা বলে যে কি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস মলম, তারপর পাটোয়ারি ডারবি মারবি, আমার ভাবির ছেলে মেয়েরা যদি এগুলো বলে, তাহলে সেটা আমি কোনো মন্তব্য করতাম না, ছেলে মেয়ে হিসেবে ধরে নিতাম, বাল খিল্লতা হিসেবে ধরে নিতাম। মির্জা ফখরুল সাহেব যখন এগুলো বলেন তখন কিন্তু দুইখান কথা থাকে। প্রথমত, আওয়ামী লীগ নিষিদ্ধ, তিনি বলছেন পাবলিক তাকে কি করেছে বললেন, বুঝতে পারিনি। পাবলিক রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করেছে। মিস্টার ফখরুল সাহেব, পিপল রিজেক্ট করেছে কিনা নৌকা মার্কা ইলেকশন দিয়ে দেখতেন, আপনার মহাসচিব গিরি সবার আগে যাইতো, জামাতের আমিরের তো জামানত বাতিল হয়ে যাইতো, আপনার জামানত বাতিল হইতো না, কিন্তু ফেল করতেন। তো পিপল রিজেক্ট করেছে কিনা, তো নিষিদ্ধ করে, মানে বিষয়টা এরকম যে শেখ ফরিদ দৌড়াইতে, আপনি বললেন যে ফরিদ তো দৌড়াইতে পারে না, দৌড়াই দেখাক, কিন্তু আপনি আমার পাটা বেঁধে রেখেছেন, মানে আমার হাত পা বেঁধে বলতেছেন ফরিদ ভুইয়া সাহেবের সাথে দৌড়াই দেখাক। তাহলে ওপেন করে দেখ না দেখি। মানে এই মির্জা ফখরুল সাহেবরা বলতেছে পিপল আওয়ামী লীগকে রিজেক্ট করেছে, তাহলে কার মায়ের ভাতারের ডরে সেনাবাহিনী এখনো আছে? এটা আমাকে বলেন। এখন তো গণতান্ত্রিক সরকার, এটা তো এখন তো ইউনূসের সে আদম ব্যাপারী রিজিম চলতেছে না, এখন তো নির্বাচিত গণতান্ত্রিক সরকার, আমরা তাকে মানি বা না মানি। যেমন আমি বলি এটা মুসলেকা সরকার, তবুও তো গণতান্ত্রিক সরকার। তো গণতান্ত্রিক সরকারের আমলে সেনাবাহিনী মাঠে রেখে আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, জয় বাংলা নিষিদ্ধ করে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে। কে কাকে রিজেক্ট করেছে শুধু সেনাবাহিনীটা একটু ব্যারাকে নিয়ে যান না, সেনাবাহিনী রেখে দিয়ে বরং মির্জা ফখরুল সাহেবরা, এটা আমার দাবি না, প্রমাণ করে দিয়েছে যুক্তিতে মিলে আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের উন্নয়ন করেছে, তাদের লুটপাটের কথা আছে, কোনো সন্দেহ না, আমি এটা দ্বিমত করতেছি না। আওয়ামী লীগ লুটপাট করেছে, অন্যায় করেছে বলেই তো আপনি সুযোগটা পেয়েছেন, নাহলে পেতেন না। তা আওয়ামী লীগ তো খুব খারাপ, মেনে নিলাম। আপনার এত ভালা, মির্জা ফখরুল সাহেব এত জনপ্রিয়, তারেক রহমান এত জনপ্রিয়, বিএনপির এত গ্রহণযোগ্যতা, জামাতের এত গ্রহণযোগ্যতা, আমার সাথে জামাতের আমিরকে এখনো বলেন কুত্তা মার্কা ইলেকশন করতে, দেখি পাশ করে কিনা। আমার কেন ইলেকশন করবো আমি শেখ ফরিদ? এখন শুধু আর্মি বেড়াকে যাইতে বলেন, আর্মি পুলিশ এরাই থাকবে। আমাকে আবার জামাতের যে আসনে জামাতের আমির ইলেকশন করেছে, সেই আসনে আরেকবার আমরা একটা নির্বৃতি ম্যাচ খেলি আসেন, সেখানে আমি কুত্তা মার্কা ইলেকশন করবো, দেখি আমার সাথে পাশ করতে পারে কিনা জামাতের আমির। আর নৌকা মার্কা দিয়ে যদি ইলেকশন করে, জামাতের আমিরের তো জামানতই থাকবে না। এটা আমি আগে বলেছি, এখন বললাম। ঠিক এই দাবিটা মির্জা, এই চ্যালেঞ্জটা মির্জা ফখরুল সাহেবের সাথেই থাকবে। বিএনপি আওয়ামী লীগের কোন নেতার সাথে, সবচেয়ে দুর্নীতিবাজ নেতা যেটা আওয়ামী লীগের, ধরে নেন আমার জামালপুরের সাধারণ মানুষ, মির্জা আজমের সাথে ইলেকশন করতে হলেন। ঢাকা শহরে মির্জা ফখরুল সাহেবকে, তিনিও ঠাকুরগাঁয়ের লোক, আমরাও জামালপুরের লোক, মির্জা আজম আওয়ামী লীগের যে নেতা মির্জা আজম, তিনি তো দ্বিতীয় নম্বর ব্যক্তি না, মির্জা ফখরুল সাহেবের সাথে নিচু পদেই আছে আওয়ামী লীগের।
মির্জা আজমের সাথে ঢাকা শহরে ইলেকশন করতে বলেন মির্জা ফখরুল সাহেবকে, দেখি কার গ্রহণযোগ্যতা আছে কার গ্রহণযোগ্যতা নেই। আমি বলতেছি না যে বিএনপি খুব খারাপ, আওয়ামী লীগ ভালা, তা কিন্তু বলি নাই। আমরা তার কথার চ্যালেঞ্জটা আমরা, এই যে বললো পিপল রিজেক্ট করেছে, আওয়ামী লীগের হাত পা বেঁধে আপনি বলতেছেন একটু সাঁতরায় দেখা আওয়ামী লীগ সাঁতরাইতে পারে কিনা, এগুলো তো আর কি একজন বর্ষিয়ান নেতা এগুলো বলতে পারে না, এটা বলা উচিত না। মির্জা ফখরুলের যারা চেলা চামুন্ড আছে তারা যদি বলতো, ও ডাস্টবিন শফিকের বয়ানের মতো বয়ান হয়ে গেছে। আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে কিনা আপনি ইলেকশন করতে দিয়ে দেখেন, এগুলো মুখে মুখে বললে তো হবে না। সবচেয়ে বড় কথা, বরং পিপল এই সরকারকে রিজেক্ট করেছে, আগের সরকারকে তো মানেই নেই, এই সরকারকেও রিজেক্ট করেছে, এই মুসলেকা সরকারকেও। তার প্রমাণ কি জানেন? সেনাবাহিনী ব্যারাকে যায়নি। কিসের এত ভয়? আপনি জনপ্রিয়, আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে, সব আওয়ামী লীগ পালায় গেছে, শেখ হাসিনা নাকি আর কোনোদিন আসতে পারবে না বাংলাদেশে, আওয়ামী লীগ 50 বছর আসবে না, তাহলে কার ভয়ে? কোন ভূতের ভয়ে, কোন জিনের ভয়ে, কোন পেতনির ভয়ে, কোন রাক্ষসের ভয়ে আপনারা এখন সেনাবাহিনী রেখে দিচ্ছেন? আপনারা এত ভালা, বিএনপি এত জনপ্রিয়, জামাতি তো অভিযোগ করেছে তারা ভোট চুরি করেছে। আমরা করেছি? আমি তো বলি নাই যে মির্জা ফখরুল সাহেব ভোট চুরি করে ক্ষমতায় আসছেন, তারেক রহমান ভোট চুরি করে ক্ষমতায় আসছেন, বরং আমি বারবার জামাতের কথা বলি যে জামাতি বরং ভোট চুরি করে আসছে। সে জামাত তো বলছে যে বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় আসছে। এত জনপ্রিয়, আপনি এত ভালো খেলোয়াড় যে আপনি আমজনতার, আপনি দাবি করলেন যে আমজনতার টিম সবচেয়ে ভালো খেলোয়াড়, কিন্তু আমাকে আর ভুইয়া সাহেবকে মাঠে নামতে দিলেন না, না দিয়ে বলেন কেউ তো এদের খেলা দেখবে না, এরা ভালো খেলোয়াড় না। এই যুক্তি হইলো? এই যুক্তি চলবে? এই সমস্ত শিশু সুলভ। আগে বলছে আওয়ামী লীগ পুলিশ ছাড়া আওয়ামী লীগ এসে দেখুক, পুলিশ ছাড়া আওয়ামী লীগ এসে দেখুক, দেখায় দিতাম আমরা, ছাগল পিটিয়ে পাঠা পিটিয়ে ম্যান বানাই দিতাম, এরকম তারা ভাব নিত। এখন যারা বলছে যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, সেই তারাই তো দেখি ইউনুস আর্মি ছাড়া চলতে পারে না। ইউনুস তো ইউনুসই, বড় মেয়ে তো বড় মেয়ে, ছোট মেয়ে তো সুবহানাল্লাহ। মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি জামাত এরাও তো আর্মি ছাড়া চলতে পারে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে তারা পুলিশ ছাড়া মাঠে নেমে দেখো, এরা আর্মি ছাড়া মাঠে নামে না কেন? এগুলো তো হাস্যকর। মানে প্রতিদিন এমন কিছু ঘটতেছে, আমাদের হাসির খোরাক আমরা পাচ্ছি। এটা কোনো কথা হইলো যে আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে কিনা আপনি আর্মি তুলে দেখেন, আপনি থাকেন এই ব্যবস্থায় থাকেন, শুধু আর্মিটা বেড়াকে নেন। আবার বলেছেন যে নিষেধাজ্ঞা তুলে নিবে না, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তবে এই নিষেধাজ্ঞা যদি বিএনপি না তুলে নেয়, বিএনপির কপালে এটা বুমেরাং হয়ে যাবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি, আজীবন ক্ষমতায় থাকবো, অত না লিয়া দেশের না। বিএনপি আওয়ামী লীগ যখন সরকারি দলে, বিএনপি যখন বিরোধী দলে, আমরা বিএনপির আওয়ামী লীগের বন্ধুদের বলতাম, আওয়ামী লীগের সিনিয়র জুনিয়র, ছোট বড় মাঝারি বড় ছোট সেজো মেজো সবাই বলতাম যে স্টিম রোলার চালায় না বেশি, তাহলে কিন্তু বা চালায়েন না, তাহলে কিন্তু একদিন আপনারা বিপদে পড়েন। বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, এগুলো বলতো বিএনপি নেতারা। ঠিক এখন আওয়ামী লীগে, এটা তখন বলতো আওয়ামী লীগের নেতারা। এখনো বিএনপি যারা করে, জামাত যারা করে, তারা কি বলে জানেন? 100 বছর, এমনও বিএনপির সিনিয়র নেতা আমাকে বলেছে ও 100 বছর আওয়ামী লীগ আসবে না। বলে 100 বছর পর তো বাংলাদেশই থাকবে না, বিএনপি তো দূরের কথা। 100 বছর পর বাংলাদেশ থাকবে, আমরা 100 বছর পর আওয়ামী লীগ আসবে না, এইরকম। আর কোন যারা মোটামুটি যারা একেবারে বিএনপির মধ্যে বেশি লিবারেল, তারা আমাকে বলেছে যে 10 বছরে বিএনপি আওয়ামী লীগের নাম নিও না। ঠিক এর আগে যেমন বলতো যে 20 বছর 30 বছরে আওয়ামী লীগ বিএনপি আর ক্ষমতায় আসবে না, আমি তাকে বলে দিয়েছি 3 বছর আগে ক্ষমতায় থেকে দেখায়েন, আমার নাম মনে রাখেন, আমার সাথে কিন্তু আপনার দেখা হবে। কোথায়? বলে আমিও যেভাবে আত্মগোপন করে আছি, হয়তো আমার বাসায় আপনি আসবেন, পালায় আর জায়গাতে দিবেন আপনাদেরকেও ভাসে তখন। ঠিক আছে? আমি 3 বছর পরেও কিন্তু বিএনপি লোকদের পালাইতে হবে, জামাতের লোকদেরও পালাইতে হবে। 3 বছরের জায়গায় না 5 বছরই যাবে, সর্বোচ্চ বিএনপি ধরে নিলাম। মানে যদি আপনি একটা লিখে রাখেন, মানে বিএনপি যদি জোর করে ক্ষমতায় থাকে, একেবারে স্টিম রোলার চালায়, 5 বছর পরে তো নির্বাচন দিতে হবে তার, নাকি? এই 12 তারিখে বা আগামী 12 তারিখের আগে তো নির্বাচন দিতে হবে। তখন বিএনপি কোথায় যাবে? 5 বছর পরে কেউ তো আটকে রাখতে পারবো না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ 5 বছর বিরোধী দলে থেকে ওই বিদেশে বসে থাকবে, শেখ হাসিনা আমরা মনে করেন? আর আওয়ামী লীগ ঘরের মধ্যে বসে থাকবে, আর জেলে মরতেই থাকবে, পচতেই থাকবে, মার খাইতেই থাকবে। আওয়ামী লীগ এত বোকা দল মনে করেন আপনারা? এরা বলতেছে যে এই যে দেখেন বললো যে নিষেধাজ্ঞা তুলে না দিলে কি হবে? ওই চখা রাজাকারের পোলার কথায় বুঝে আওয়ামী লীগ চলবে, চখা রাজাকারের পোলায় দয়ায় বুঝে আওয়ামী লীগ
শেখ হাসিনা চলবে। চখা রাজাকারের পোলার কথায় বুঝি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, চখা রাজারের পোলার কথায় বুঝি বাংলাদেশের আওয়ামী লীগের যারা ছাত্র রাজনীতি করে তারা বুঝি তার কথাই চলবে। নিষিদ্ধ করে রাখুক না, দেখি কতদিন রাখতে পারে। তাহলে এরা না বলে গণতন্ত্র, মানে যেখানে বিরোধী দল জামাতকে নিষিদ্ধ করলে বলে গণতন্ত্র খতরেমে, আর এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলটা নিষিদ্ধ, এখন গণতন্ত্র খতরেমে যায় না? এগুলো তো হাস্যকর। আমি জামাতকে নিষিদ্ধ আমি চাই, কিন্তু বিএনপি যেমন আগামীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে বিএনপি কে নিষিদ্ধ করবে, তখন এই মির্জা ফখরুল সাহেবের পক্ষে আমার কথা বলতে হবে। আমি তখন বলবো না না না, বিএনপি নিষিদ্ধ করা ঠিক হয় নাই, বড় গণতান্ত্রিক দল তাকে রাখো। আমি শেখ ফরিদ বলতে হবে আমাকে। কেন বললাম? কারণ মির্জা ফখরুল সাহেবরা যা যা করতেছে আওয়ামী লীগ তো তার সাথে 3 গুণ করবে, এই বিএনপি কে নিষিদ্ধ করে দিবে। মানে বাংলাদেশের গণতান্ত্রিক গণতান্ত্রিক সহনশীলতা, গণতন্ত্রের যে অনুশীলন, প্র্যাকটিস, ডেমোক্রেসির যে প্র্যাকটিস, এগুলো নষ্ট করে দিতেছে, ইচ্ছা করে নষ্ট করতেছে। অথচ এই বরং আওয়ামী লীগকে যদি তারা এখন এই নিষিদ্ধতা তুলে নেয় তাহলে বরং ক্রেডিট পাবে, তাহলে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি খোদ আওয়ামী লীগের ভিতরে তারা গ্রহণযোগ্যতা পাবে। এই যে মির্জা ফখরুল সাহেব এটা বলার পরে বিএনপি তো আরো ডেডিকেটেড হবে, বিএনপি আরো ডেসপারেট হবে, সরি আওয়ামী লীগ আরো ডেসপারেট হবে, আওয়ামী লীগের নেতারা আরো ডেডিকেটেড হবে। এই দেশে যারা গণতন্ত্র পছন্দ করে তারা তো মির্জা ফখরুল সাহেবের কথা আমরা পছন্দ করলাম না, আমরা এটা মেনে নিতে পারলাম না। বাংলাদেশে বৃহত্তর আমরা বিএনপি কে নিষিদ্ধ করুক এটা চাইবো না, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাইবো। এটা করার মাধ্যমে তারা ফ্যাসিস্ট চরিত্র, অর্থাৎ তারা যে ইউনিসের সাথে বড় ফ্যাসিস্ট, আল্ট্রা ফ্যাসিস্ট, আগামীতে যদি বগুড়ায় তারেক রহমানের বাড়ি উড়ে যায়, আগামীতে যদি মির্জা ফখরুলের ঠাকুরগাঁয় বাড়ি না থাকে, আগামীতে যদি রিজভী সাহেবের বাড়ি না থাকে, আগামীতে যদি বিএনপির কোন নেতার বাড়ি 32 মতো ভাঙচুর করে, তখন আপনারা কি জবাব দেবেন? এই যে বাড়ি ভাঙ্গাকে সাপোর্ট দিলেন, কি তারেক রহমান উপহার দিলাম, কি 32 নাম্বার দখল নিলাম, তারেক রহমান তোমায় উপহার দিলাম। আগামীতে তো ছাত্রলীগ এই স্লোগান গুলো দিবে যে রিজভির বাড়ি দখলে নিলাম, শেখ হাসিনা তোমায় উপহার দিলাম, তারেক রহমানের ঘর দখল নিলাম, শেখ হাসিনা তোমায় উপহার দিলাম। এইগুলো করবে। আগামী দিনে রিজভির বাড়ি দখল করে বলবে রিজভির বাড়ি দখলে নিলাম, হাসান মাহমুদ তোমায় উপহার দিলাম। এই সমস্ত রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, না আসলে এটা তাদের জন্য বুমেরাং হবে। এই মির্জা ফখরুল সাহেব যে কথা আজকে বললো, এই কথাটা তার জন্য এবং বিএনপির জন্য আজকে লিখে রাখেন আপনার এই চ্যানেল, এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে আমি একটা মেসেজ দিলাম। মির্জা ফখরুল সাহেবের এই বয়ান, এটা একদিন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি কেন, ওই যে সেই জামালপুরে দাদা নাতির গল্প, দাদা মরছে তুই বেশি কান্দস কে, কয়ের পরে তো বাবার সিরিয়াল, এই জন্য বেশি কান্দি। আমি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি মির্জা ফখরুল সাহেব যেটা বললো, এই কথাটা একদিন আওয়ামী লীগের কোন নেতা এসে বলবে যে বিএনপি নিষিদ্ধ থাকবে আর তাকে আর সামনে আসতে দেওয়া হবে না। ধন্যবাদ।